রাজ্যের আরও 5টি পুরসভার ভোটের দামামা বেজে গেল। মঙ্গলবারই ভোটের বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। শুরু হয়ে গেল মনোনয়নপত্র জমা নেওয়ার প্রক্রিয়া। 29শে অক্টোবর পর্যন্ত চলবে মনোনয়ন জমার কাজ। 22শে নভেম্বর ভোট, 25শে নভেম্বর গণনা। ভোট 5টি পুরসভায়: হাওড়া, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বহরমপুর এবং কৃষ্ণনগর। এছাড়াও 23টি পুরসভার 29টি ওয়ার্ডে হবে উপনির্বাচন। এর মধ্যে রয়েছে কলকাতার 1 ও 24 নম্বর ওয়ার্ড এবং সল্টলেকের 13 নম্বর ওয়ার্ড। সব মিলিয়ে 698টি ভোট গ্রহণ কেন্দ্র। মোট ভোটার 13,65,280। সাম্প্রতিক 12টি পুরসভা ভোটের অভিজ্ঞতার প্রেক্ষিতে নিরাপত্তার প্রশ্নে নতুন চিন্তাভাবনা শুরু করেছে কমিশন। সূত্রের খবর, নভেম্বরে 5টি পুরসভা, সেই সঙ্গে কলকাতা এবং সল্টলেকের 3টি ওয়ার্ডের উপনির্বাচনে কেন্দ্রীয় বাহিনী চাইবে কমিশন। 5টি পুরসভায় এবং কলকাতা ও বিধাননগরের উপনির্বাচনে সব মিলিয়ে 621টি ভোট গ্রহণ কেন্দ্র। এই কেন্দ্রগুলিতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পক্ষপাতী কমিশন। চাওয়া হতে পারে মোট 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। সাম্প্রতিক 12টি পুরসভা ভোটে প্রতিটি বুথে ভিডিওগ্রাফি করার জন্য জেলা প্রশাসনকে কমিশন নির্দেশ দিলেও শেষ পর্যন্ত তা কার্যকর হয়নি। এ বিষয়ে এবার কঠোর হতে চলেছে কমিশন। সমস্ত বুথে ভিডিওগ্রাফি এবং গণনা কেন্দ্রে সিসিটিভি বসানো সুনিশ্চিত করতে চাইছে তারা। পুরো ভোটে নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী চেয়ে কয়েকদিনের মধ্যেই রাজ্য সরকারকে চিঠি দিতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। এদিন কমিশন সূত্রে এমনটাই ইঙ্গিত মিলেছে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।